আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সামনে একটি ক্লাস উপস্থাপন করব, যে ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ধাপের অ্যাসাইনমেন্ট সহায়ক একটি ক্লাস। আজকে আমি নিতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর একটি অঙ্কন ক্লাস। তোমরা জানো যে বাংলা, গণিত সহ যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তোমাদের অ্যাসাইনমেন্টে, সেই সঙ্গে ছবি আঁকা বা অঙ্কন ক্লাসটিও কিন্তু আছে। তো প্রথম ধাপের যে অ্যাসাইনমেন্ট তোমরা অনেকেই জমা দিয়েছো, আবার অনেকেই কিন্তু জমা দেওনি। যারা জমা দেওনি তারা দ্রুত জমা দিয়ে দ্বিতীয় ধাপের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নপত্র তোমরা সেটা সংগ্রহ করো এবং বাসায় বসে সুন্দর করে অন্যান্য সাবজেক্টগুলোর উত্তরপত্র তৈরি করো। সেই সঙ্গে ছবি আঁকা, এই ছবি আঁকাটাও তোমরা সুন্দর করে সেখানে এঁকে জমা দেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চতুর্থ শ্রেণীর যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নপত্রটি দেওয়া আছে, এই প্রশ্নপত্রে দুটি প্রশ্ন দেওয়া আছে অঙ্কনের। এক নম্বরে হচ্ছে স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধ তোমাদের নিজেকে একটি স্মৃতিসৌধ আঁকতে হবে, আবার রং করতে হবে, তারপরে জমা দিতে হবে। 2 নম্বর প্রশ্নে আছে যে কোনো একটি ঋতুর ছবি। আমাদের দেশ 6 ঋতুর দেশ, তো এই 6 ঋতুর যে কোনো একটি ঋতুর ছবি তোমাদেরকে আঁকতে হবে এবং রং করতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা পড়ে যাচ্ছি। 1 নম্বরে হচ্ছে যে স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধ তোমরা কি করে আঁকবে? খুব সহজ, তোমরা অনেকেই আঁকতে পারো, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই খাতার পাতায় এরকম একটি বর্ডার করে নিতে হবে তোমাদের। বর্ডার করে নেবার পর মাঝামাঝি, এই অর্ধেকের আবার মাঝামাঝি, উপরে 3 ভাগ নিচে 1 ভাগ রেখে এখানে একটি রেখা টেনে নাও। অবশ্যই দেখতে পাচ্ছ যে উচ্চতার 4 ভাগের 1 ভাগ নিচে রেখে উপরে 3 ভাগ রেখে একটি রেখা টেনে নাও এখানে এবং এখানে যেন সমান থাকে। এরপরে ঠিক মাঝামাঝি দেখো, মাঝামাঝি একটি খাড়া লম্ব টেনে নিয়ে নাও। এখানে মনে রাখতে হবে তোমাদের যে এই লম্বটির উচ্চতা যা হবে, ধরে নিলাম আমি এখানে 15 ইঞ্চি। তাহলে যদি 15 ইঞ্চি হয়, 15 অর্ধেক 7.5 ইঞ্চি এদিকে নিতে হবে, 7.5 ইঞ্চি। একটু বেশি আমরা 8 ইঞ্চি নিলাম, এ পাশেও নিতে হবে 8 ইঞ্চি। একটা জিনিস মাথায় রাখো যে এই লম্বটি দৈর্ঘ্য যা হবে তার অর্ধেকের একটু বেশি বা অর্ধেক হবে এদিকে। এটিকে আবার তোমাকে 7টি ভাগ করে নিতে হবে। তাহলে আমরা স্কেল দিয়ে মাপ দিয়েও করে নিতে পারি। দেখো 1 2 3 4 5 6 7, এদিকেও নিতে হবে 1 2 3 4 5 6 7। তাহলে এটিকে আমরা 7টা ভাগ করে নিলাম, এটিকেও আমাদের 7টি ভাগ করে নিতে হবে। তাহলে নেই 1 2 3 4 5 6 7। নেবার পর এখন দেখো একদম মাথা থেকে প্রথমের যে 1 নম্বরে যে ফোঁটাটা আমরা দিয়েছি সেখান থেকে
এখানে প্রথমটিতে লাগিয়ে দিলাম। তারপর এখানে দ্বিতীয়টা থেকে আমরা দ্বিতীয়টিতে এই দ্বিতীয়টি থেকে দ্বিতীয়টিতে লাগিয়ে দিলাম। তৃতীয়টি থেকে আমরা তৃতীয়টিতে লাগিয়ে দিলাম। এখানে চতুর্থ থেকে আমরা চতুর্থটিতে লাগিয়ে দেব। পঞ্চমটি থেকে এখানে এই পঞ্চমের সোজা থেকে এখান থেকে এটি লাগিয়ে দেব। ষষ্ঠ সোজা থেকে আমরা এটি লাগিয়ে দেব। সপ্তমের সোজা থেকে এটি লাগিয়ে দেব। ঠিক এভাবে দেবার পর একইভাবে ঠিক এখান থেকে আমরা প্রথমটিতে লাগিয়ে দিলাম। দেখো, দ্বিতীয় যে আছে দ্বিতীয় থেকে আমরা দ্বিতীয়টিতে লাগিয়ে দিব। তৃতীয়টির সোজা থেকে তৃতীয়টিতে লাগিয়ে দেব। চতুর্থ সোজা থেকে চতুর্থটিতে, পঞ্চমের সোজা থেকে ষষ্ঠ থেকে সপ্তম থেকে এভাবে আমরা দেখো লাগিয়ে দিলাম। দেবার পরে এই মাঝখানে যে লম্বটি আছে এখানে একটি ত্রিভুজ আকৃতি আমরা এখানে এঁকে নেব। নেবার পরে এই অংশটুকু মিশিয়ে দেব। বাঁ দিকের গুলো দেখো এভাবে আমরা কেটে দেব। ডান দিকের গুলো এভাবে আমরা কেটে দেব। এভাবে দেবার পর এই লম্বটি আছে, লম্বটি ঠিক মাঝামাঝি বা মাঝামাঝির একটু নিচে এখানে এরকম একটি বেদি আছে যেটিতে ফুল দেওয়া হয়। এখানে এখানে দেবার পর এই রেখাটি মিশিয়ে দেব, এই রেখাটিও মিশিয়ে দেব। দেখো, একটি স্মৃতিসৌধ কিন্তু হয়ে গেল। এখন থাকবে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, শুধু এভাবে রাখলেই তো আর সুন্দর লাগবে না। স্মৃতিসৌধের পিছনে অনেক ধরনের কিন্তু গাছপালা থাকে। এই গাছপালাগুলো তোমরা সুন্দর করে এখানে এতটুকু উচ্চতাও দিতে পারো, এর চেয়ে আরো বেশি উচ্চতা দিতে পারো। দেখো, এভাবে পিছনের কিছু গাছপালা তোমরা দিয়ে দিলে। দেবার পর এই জায়গাটা আরো ফাঁকা লাগতেছে। এই ফাঁকা জায়গাগুলোতে তোমরা ইউপিন গাছগুলো, যে গাছগুলো দেখোনি যে পাতা ঝুলে পড়ে নিচের দিকে আর সোজা হয়ে ওঠে, এই জাতীয় গাছগুলো এখানে তোমরা সুন্দর করে এখানে দিতে পারো। এখানে আরো একটি দিতে পারো, তোমাদের ইচ্ছে যে আমি আরো বেশি দেব, দিতে পারো। এদিকেও দুটি গাছ বা তিনটি গাছ, ইউপিন গাছগুলো তোমরা সুন্দর করে দিয়ে দাও। এখানে আরেকটি দাও। দেখো, পিছনে গাছপালা হয়ে গেল। তো যদি শহীদ মিনার তোমরা আঁকো, শহীদ মিনারে কখনো কিন্তু পতাকা দেয়া যাবে না। তার কারণ শহীদ মিনার যখন স্থাপিত হয় তখন বাংলাদেশের পতাকা তখনও কিন্তু স্বীকৃতি পায়নি। কিন্তু স্মৃতিসৌধ আঁকার ক্ষেত্রে অবশ্যই তোমাকে জাতীয় পতাকা দিতে হবে, না হলে এটিকে কিন্তু অসম্মানিত করা হবে। তো এখানে দেখো, এই জায়গাটায় তোমরা একটি সোজা খাড়া বাঁশ টেনে দাও। এভাবে দুটি রেখা দিলেই তোমাদের একটি বাঁশ হয়ে যাবে। দিয়ে দিলে এখানে একটি বৃত্ত দিয়ে দাও।
দেবার পরে এখানে একটি উড়ন্ত পতাকা দিয়ে দাও, যে পতাকাটা উড়ছে। দেখো কি সুন্দর একটি পতাকা হয়ে গেল না? এরপরে আকাশ, আকাশে মেঘ দিতে পারো, এদিকেও কিছু মেঘ দাও। পাখি উঠছে দিতে পারো, এখানে উঠছে পাখি। এইভাবে এটিকে যত সুন্দর করবে দেখবে যে তত সুন্দর লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে নিচের অংশটি থেকে গেল, প্রশ্ন যে এই অংশটি কি হবে? এখানে একটি পানির ফোয়ারা আছে। যদি পানির ফোয়ারাটি আঁকতে তোমাদের খুব কষ্ট মনে হয়, তাহলে সেটি না দিয়ে তোমরা এখানে সোজা এখানে শুধুমাত্র রেখা টেনে দাও। এইভাবে দেওয়ার পর এটাকে পুরো ইট বানিয়ে দিতে পারো। এভাবে দেবার পর এগুলোকে ইট বানিয়ে দাও এভাবে। দেখো এভাবে সুন্দর করে ইট বানিয়ে দিয়ে, ইটের রং অবশ্যই তোমরা জানো, সেটি রং করে দিলেই দেখা গেল যে মোটামুটি একটি স্মৃতিসৌধ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্মৃতিসৌধটি সুন্দর করে আঁকার পর এটিকে সুন্দর করে রং করতে হবে। রং না করে কিন্তু জমা দেওয়া যাবে না, তাহলে তোমাদের সেখানে ফলাফল একটু দুর্বল আসবে। তাহলে এই হলো 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, স্মৃতিসৌধ। তাহলে কি করে স্মৃতিসৌধ আঁকতে হয় তোমাদেরকে আমি সুন্দর করে উপস্থাপন করে দেখালাম। তোমরা সেভাবেই তোমাদের অঙ্কন খাতায় এটি সুন্দর করে এঁকে রং করে জমা দেবে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর আসতেছি দ্বিতীয় পর্বে। আমি প্রথম পর্বে চতুর্থ শ্রেণীর, এই চতুর্থ শ্রেণীর 1 নম্বর প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়েছি, যে একটি স্মৃতিসৌধ কী করে আঁকবে, কী করে রং করতে পারো এবং কি কি দিয়ে সেটিকে সুন্দর করে সাজাবে, এটি আমি উপস্থাপন করেছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, ঋতু। আমাদের 6টি ঋতু, এই 6টি ঋতুর যে কোনো একটি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই যে 6টি ঋতু, 6টির যে কোনো একটি তোমাদেরকে এঁকে জমা দিতে হবে। এই দ্বিতীয় ধাপের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নপত্র, এটি তোমরা হাতে পেলেই দেখতে পাবে যে সেখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, স্মৃতিসৌধ আঁকো, রং করো, এবং তোমার ইচ্ছে মতো 6 ঋতুর যে কোনো একটি ঋতু এঁকে রং করে জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে শরৎকাল, এই শরৎকাল তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তোমাদের যে বাংলা বই আছে, এই বাংলা বইয়ে 6টি ঋতুই কিন্তু ছবি দেওয়া আছে। তোমরা চাইলে অন্য একটি ঋতুও তোমরা আঁকতে পারো। তো যে কোনো দৃশ্য আঁকার ক্ষেত্রে, যে কোনো সিনারি আঁকার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে মাঝামাঝির একটু উপরে, এই মাঝামাঝির একটু উপরে একটি দিগন্ত রেখা তোমাদের টেনে নিতে হবে। এটিকে বলা হচ্ছে দিগন্ত রেখা। অর্ধেকটি আকাশ, অর্ধেকটি জমিন। এই জমিনের উপরে তোমাদের যা কিছু সব কিছু করতে হবে। আর আকাশে দেখাতে পারো পাখি উঠছে, মেঘ উঠছে, বিমান উঠছে, এই জিনিসগুলো তোমরা দেখাতে পারো। তোমরা কিন্তু ওই যে মাছ উঠছে আকাশে, এটা কখনো দেখানো যাবে না। আবার পাখি সাঁতার খাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। তোমাদেরকে একটু মাথা খাটিয়ে ভাবতে হবে যে কোন জিনিসগুলো মাটিতে হয় আর কোনগুলো আকাশে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা এখানে একটি অংশ বের করে নিলাম। দেখো, এটি একটি মাটি। এই জায়গা থেকে চলে আসলো, আসার পর
এই অংশটি মাটি, আর এই যে অংশটি, এই অংশটি হচ্ছে নদী। তোমাদের বাংলা বই ফলো করলেই সেখানে তোমরা দেখতে পাবে এই ছবিটি দেওয়া আছে। আমি ঠিক ওই আদলেই কিছুটা রেখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে নদীর কিনারাটা আর কি দেখা যাচ্ছে, দেখো এখানে এটি এখানে এখন দেখো যে এই জায়গাটিতে তোমরা তোমাদের বাড়ি ঘর দেখাতে পারো। এখানে এখানে একটি বেড়া দেখাতে পারো। এই জায়গায় দেখানোর পর এখানে তোমরা একটা গাছ দেখাও, বড় গাছ। এই জায়গাতে দূরের গাছপালাগুলো বাড়ির পিছনে এগুলো সুন্দর করে দেখাতে পারো। সুপারি গাছ দেখাও, এখানে কলা গাছ দেখাতে পারো। এখানে কিছু ঝোপঝাড় আছে দেখানোর পর এই যে জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে যে শরৎকালের বৈশিষ্ট্যগুলো কি। এই শরৎকালের বৈশিষ্ট্য হলো কি, আকাশে ছোট ছোট সাদা মেঘের ভেলা তোমরা দেখতে পাবে, পালতোলা নৌকা দেখতে পাবে এবং কাশফুল। এই তিনটি বৈশিষ্ট্য বজায় রেখে তোমাকে কিন্তু আঁকতে হবে। নদীতে পালতোলা নৌকা, কাশফুল এবং আকাশে ছোট ছোট সাদা মেঘের ভেলা, এইটা কিন্তু দেখাতেই হবে। তাহলে আমরা এই জায়গাটাতে শুরু করি। এখানে আমরা কাশফুল আর কি, এই কাশফুলগুলো এইভাবে সুন্দর করে দেখাও। এই জায়গাটাতে সুন্দর করে একটি পালতোলা নৌকা তোমরা দেখাতে পারো। দেখো সুন্দর করে এখানে একটি পাল দিয়ে দাও। দেখো একটি পালতোলা নৌকা। এখানেও একটি ছোট্ট করে নৌকা তোমরা দেখাতে পারো, এটিও পালতোলা নৌকা এখানে যাচ্ছে। এভাবে দিলেই দেখা যাবে যে সুন্দর একটি, এখানেও তোমরা কাশফুল দেখাতে পারো ছোট করে দূরের। এই জায়গাটি থাকলো, এই জায়গাটিও তোমরা কাশফুল দেখাতে পারো। এরপরে আকাশ, যেটা আমি বারবার বলেছি যে আকাশে ছোট ছোট সাদা মেঘের ভেলা। এই দেখালেই দেখা গেল যে তোমার একটি সুন্দর শরৎকাল হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের যে পাঠ্য বই আছে, বাংলা পাঠ্য বই, এই পাঠ্য বইয়ে দেখবে যে 6টি ঋতুর ছবি দেওয়া আছে। 6টির যে কোনোটি একটি অনুসরণ করে তোমরা সুন্দর করে একে রং করে দেবে। আর যদি না পারো, আমি এখানে তোমাদেরকে দেখালাম যে শরৎকালটি ঠিক এভাবে। প্রথমে একটি বর্ডার করে নিলে, তারপর একটি দিগন্ত রেখা মাঝামাঝি একটু উপরে, তারপরে এই মাটির অংশটি ভাগ করে নাও, নদীটি বের করো। নদীটি বের করার পর দেখবে যে সহজে তোমরা সুন্দর করে এঁকে ফেলেছো। এতে কোনো প্রকার টেনশন নেবার দরকার নাই। খুব ইজিভাবে সুন্দরভাবে তোমরা এই ছবিটি এঁকে তোমাদের দ্বিতীয় ধাপের অ্যাসাইনমেন্ট জমা দাও। আল্লাহ হাফেজ।